नमस्कार बंधुरा पृथाकुंदिर पाकशालाय सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। चले एलाम आरो एकटी नतून रेसिपि निये। आजके आमी करलाम डालियार चिला। डायाबेटिक अथवा वेट लस करार जोन्नो एटी एकटी आदर्श खाबार। ताहले चलुन आर देरी ना करे देखिये देई এই ডায়াবেটিক ফ্রেন্ডলি রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা বাটিতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ডালিয়া। এবারে এটা খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেল। এইবারে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম, এই জল শুদ্ধই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা পেস্ট করে নেব। বেটে নিলাম, ঠিক এরকম হয়েছে। এইবারে এটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এবারে এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 ইঞ্চি আদার টুকরো কুচনো আদা, ছোট 1 বাটি বাঁধাকপি কুচনো, একটা মাঝারি সাইজের কোরানো গাজর, 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের কুচনো ক্যাপসিকাম, 5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে, ঠিক এই রকম। এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চা চামচ সানফ্লাওয়ার অয়েল। প্রথমে একটু বেশি লাগলো, এরপরে কিন্তু আর এত বেশি দেব না। গ্রিস করে নিলাম। এবারে দিয়ে দেব 2 হাতা এই ব্যাটার। ব্যাটারটা দিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি। কেউ ইচ্ছে করলে আর একটু পাতলা করতেও পারে, তাদের পছন্দ অনুযায়ী। এবারে ঢেকে দিলাম, ওপরটা জমে যাওয়া পর্যন্ত রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম, ওপরটা দেখো জমে গেছে। এবারে উল্টে দিচ্ছি। তেল আগে দেয়া ছিল, সেই জন্য ওপর থেকে আর তেল দেওয়ার প্রয়োজন হলো না। এইবারে ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিলাম। নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরো একবার উল্টে দিলাম, হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইবারে আর এত বেশি তেল দেব না, 1/2 চা চামচ তেল আমি দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিলাম, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। আবারও 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এইবারে চেপে চেপে একটা রাউন্ড শেপ করে নিলাম, গোল শেপ করে নিলাম। এখানে বলে রাখি, কেউ যদি মনে করো আর একটু পাতলা করবে, তাহলে ব্যাটারের মধ্যে আর একটু জল মিশিয়ে দেবে।
ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকলো। ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা খুলবো ওপরটা জমে গেলে। দেখো ওপরটা জমে গেছে। এইবারে ওপর থেকে দিয়ে দিলাম 1/4 চা চামচ তেল, দিয়ে এটা উল্টে দিচ্ছি। যারা চাইবে তারা আরো একটু বেশি তেল দিতে পারে, আমি হেলদি করছি সেই জন্য কম দিলাম। নিচ পোর্শনটা হয়ে গেছে, উল্টে দিলাম। এবারে এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই রকম করে সবগুলো ভেজে নিচ্ছি। এখন প্রায় অনেক বাড়িতেই ডায়াবেটিক পার্সন আছেন, রোজ মনে হয় না তাদের কি টিফিন করে দিই, কি খেতে দিই। এই রকম করে একটা টিফিন করে দিলে কিন্তু তারা নিশ্চিন্তে খেতে পারেন, নির্দ্বিধায়। তাহলে বন্ধুরা তৈরি ডালিয়ার চিলা। আমি যে পরিমাণে ব্যাটারটা নিয়েছি তাতে 6টা চিলা হয়েছে। কেউ একটু ছোট ছোট করলে আর একটু বেশি হবে। এখানে বলে রাখি, আমি সবজিগুলো দিলাম কাঁচাই, কিন্তু এগুলো ভেজেও দেওয়া যায়, সেটা খেতে আরো বেশি ভালো লাগে, কিন্তু আমি হেলদি করব সেই জন্য ভেজে দেইনি। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।